হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি বলেছিলাম না বাবার হাতে সার দিয়ে গাছ বসালে পরের দিনই ফুল আসবে। সিরিয়াসলি পরের দিনই দেখো সকালবেলা ফুল ফুটে গেছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি ব্রাশ নিয়ে বাইরে ব্রাশ করতে চলে এসেছিলাম। ব্রাশ আমার হয়েও গেছে। আমি এবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছিলাম। তারপরে এবার আমি ঘরে যাব, দিয়ে তোমাদের দেখাবো একটা জিনিস, মুখের গ্লোটা। তো দারুণ একটা মুখে গ্লো দেয় এই ফেস ওয়াশটা মাখলে, আর মুখটাকে সারাদিন রিফ্রেশ রাখে। মানে অয়েলি হতে দেয় না, মুখটা ড্রাই রাখে। যাদের অয়েলি স্কিন তারা অবভিয়াসলি এই ফেস ওয়াশটা চোখ বন্ধ করে পারচেস করতে পারো। তো তোমাদের যদি এই ফেস ওয়াশটা লেগে থাকে তো তোমরা আমাকে বলতে পারো, তো আমি কমেন্ট বক্সে তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো ফেসের গ্লোটা কি দারুণ একটা গ্লো দিচ্ছিল। তো আমি তারপরে আমার থানকুনি পাতা খেয়ে নিচ্ছিলাম। তো আমি সকালবেলা প্রত্যেকদিন থানকুনি পাতাটা খাই। তো সেটাই খাওয়ার পরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি রান্নাঘরে চলে গেছিলাম, চাটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি জল খেয়ে নিচ্ছিলাম। তো আমি সকালবেলা প্রত্যেকদিন 2-3 গ্লাস মতো জল খাই, যেদিন যেমন ইচ্ছা সেদিন যেমন জল খাই। তো সকালবেলা থানকুনি পাতার জলটা আমি খাই সবার ফার্স্ট, তারপর কিছুক্ষণ পরে চা বলো বিস্কুট যা ইচ্ছা সেটা খাই। আর তোমাদেরও এই গরমে প্রত্যেক দিন সকালে খালি পেটে বেশি করে জল খাওয়া উচিত। আর যদি কেউ পারো আমার মতো থানকুনি পাতাটা খেতে পারো, খুবই ভালো। পেট পরিষ্কার রাখে, ব্রণও হয় না, ঠিক আছে, অনেক কিছু মানে প্রবলেম থেকে তোমরা বাঁচবে। তো আমিও এটা করি। তারপরে আমি ঘরে চলে গেছিলাম চা নিয়ে। চা আর দিদান আগের দিন রাত্রিবেলা ডালপুরি বানিয়েছিল, তো আমি যেহেতু রাত্রে খাইনি তো বলেছিলাম রেখে দিই, আমি সকালে খাবো। তো আমি সেদিনকে সকালে চা দিয়ে ডালপুরি খেয়ে নিচ্ছিলাম। তারপরে একজন আমাকে গান ভরতে দিয়েছিল, তো আমি ল্যাপটপ থেকে আমার গান ভরে দিচ্ছিলাম, আমাকে চিপও দিয়ে গেছিলো। তারপরে জলখাবারে পান্তা ভাত, আর দেখতে পাচ্ছ আলু ভাজা, আর দিদান পেঁয়াজি করে দিয়েছিল, তো ওটাই খাচ্ছিলাম। আর পুচকুটা দেখো এত বগর 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 করেই যাচ্ছিল আমার সাথে, আর খাচ্ছিল ও আমার সাথে বসে। ভাত খাবে না, ও শুধু মানে বদমাইশ, শুধু বড়া খাবে। তো বড়া খাচ্ছিল আমার সাথে বসে বসে, আমি ভাতটা খাচ্ছিলাম। আর আমার সাথে কন্টিনিউয়াসলি বক 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 করে যাচ্ছে। আর দিদানও আছে, আর এমন এমন কথা বলে তোমরা হেসে মরে যাবে। তো আমারও খুব হাসি পাচ্ছিলো। তারপরে তো স্নান করে চলে এসেছি, তারপরে মুখে ময়শ্চারাইজার করে নিচ্ছিলাম। তারপরে একটু ল্যাপটপ নিয়ে কি একটা করছিলাম, মনে নেই ঠিক, সকালে করছিলাম। তো তারপরে পাখিগুলোকে খাইয়ে নিচ্ছিলাম দুপুরবেলা। ওদেরকে দুপুরবেলাও একবার করে খাওয়ানো হয়, তো আমি খাওয়ার আগে ওদেরকেও একবার করে খাইয়ে নিই। তো একটুখানি আদরও করে নিই, খাওয়ার টাইমে একটু আদর করে নিই। যতবার খাওয়ার টাইমেই তো বারবার বার করি, তখনই আদর করি। এছাড়া তো সবসময় ওদের গায়ে হাত দেওয়াটা উচিত না। এত গরমে আমাদের নোনা হাত, ওদের পালকগুলোর মানে গ্লেজ নষ্ট হয়ে যাবে, ওই কারণে বারবার করে হাত দেওয়া উচিত নয়। তো যখন একটু বার করি, ফাঁক পাই, একটু আদর করে নিই দুজনকে আর কি। তো দেখতে থাকো কি করি। আর এই মিনিন পাখিটার সম্পর্কে একটা কথা বলি। এই পাখিটা যখন আমার বাড়িতে ফার্স্ট এসেছে, তো মানে এতটাই পাখিটা ভালো, কি বলবো। আমাকে কোনো দিন কামড়ায় না, কোনো দিনই কামড়ায় না আমাকে। আর আমার বাড়ির লোককে কিন্তু কামড়ায়, জানি না কেন। আমার বাড়ির লোক হাত দিতে গেলে কামড়াতে চায়, কেউ ভয়ে হাত দিতে পারে না, কিন্তু আমাকে কোনো দিনও কামড়ায় না। আর আমি এত চটকাই, এত আদর করি, দেখো তোমরা, কোনো দিন আমাকে কামড়াবে না। তারপর তো দেখো ওর জায়গায় আমি ওকে ঢুকিয়ে দিলাম। তো তারপরে জানলা দিয়ে খুব রোদ আসছিলো বলে আমি পর্দাটা দিয়ে দিচ্ছিলাম। তো পর্দাটা দিয়ে আমি আর একটা পাখি আছে আমার, ওই পাখিটাকেও খাইয়ে নেব। তো এই পাখিটার বিষয়ে বলি, মানে সবে এনেছি, ও মানে কত মাস, 2 মাসও এখনও হয়নি। তো ও কিন্তু খুব কামড়ায়। আজকে আমাকে সকালে কামড়ে দিয়েছিল, তো খুব কামড়ায়। মানে এমনি তোমাকে কামড়াবে না, তুমি একটু ওকে চটকাচটি করতে গেলে ও কামড়ে দেবে তোমাকে। ও গায়ে হাত দেওয়াটা একদমই পছন্দ করে না, তো ওই জন্য ওকে ধরে রাখা যায় না। এখন চুপ করে আছে, কিন্তু ঠোঁটে কামড়ে দিয়েছিল আমাকে সকালবেলা যখন আদর করছিলাম।
তো সেদিনকে তারপর দুপুরবেলা রান্না হয়েছিল আমাদের আলু কুমড়োর তরকারি, ডিম আর আম। গরমে দিদান একদমই রান্না করতে পারছিল না, তাই আমি বললাম এটাই থাক, আর কিছু করতে হবে না, তাই এই রান্নাটাই হয়েছিল। তো বিকেলে ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে একটু বসেছিলাম, এত গরম পড়েছে কি বলবো, ভালো লাগছিল না। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে বসেছিলাম, বসে বসে কিছু একটা ভাবছিলাম। ঘুম থেকে উঠে আমি না কারোর সাথে কথা বলতে পারি না, মানে ভালো লাগে না। একটু টাইম নিয়ে তারপরে আমাকে কথা বললো কেউ আমার সাথে, তাহলে আমি কথা বলবো, মানে সব কিছু। আর ঘুম থেকে ফট করে উঠে আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমার মুডটা জানি না কীরকম একটা থাকে। তো তারপরে আমি নখ কেটে নিচ্ছিলাম, তো ইচ্ছা হলো একটু নেল পালিশ পরি বসে বসে, তো তাই নেল পালিশটা পরে নিচ্ছিলাম। তো সারা বিকেলটা এইভাবেই বসে বসে কাটিয়েছি, আর কি করব, এইসব ছাড়া কোনো কাজ নেই আমার। পড়াশোনা, বাড়িতে থাকা, বাড়ির টুকটাক কাজ, এগুলো ছাড়া আর কোনো কিছু। আমি বাইরেও খুব একটা আমি বেরোই না, সারাদিন বাড়ির মধ্যে থেকে যা ইচ্ছা তাই করি। তো মা গাছে বিকেলবেলা জল দিতে এসেছিলো, তাই মাকেও ভিডিওতে নিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে অনলাইন। তো তাই দেখা হচ্ছে পরের দিন পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।